এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে থাকত রহিম নামে এক গরিব কৃষক। তার নিজের কোনো জমি ছিল না। অন্যের জমিতে কাজ করে সামান্য যা পেত তাই দিয়েই চলত সংসার। স্ত্রী অনেক আগেই মারা গেছে, সন্তান নেই। রহিম একাই গ্রামের ছোট্ট একটা ভাঙা কুঁড়ে ঘরে থাকত। প্রতিদিন সকালে সে অন্যের জমিতে কাজ করতে যেতে, কিন্তু সেই বছর ভীষণ খরা পড়েছিল। মাঠে ফসল হয়নি। গ্রামের লোকেরা যখন যার মতো দিকে থাকার চেষ্টা করছে, রাহিম তখন খিদে মিটানোর মতো একটা ভাতও পাচ্ছিল না। এক রাতে পেটের খিদে আর দারিদ্র্যের কষ্টে ঘুম আসছিল না তার। হঠাৎ গ্রামের বৃদ্ধরা যেই ভয়ঙ্কর গল্প বলত তা মনে পড়ল। গ্রামের পাশে ঘন অন্ধকার জঙ্গল, যেখানে নাকি প্রতি রাতেই এক ভয়ঙ্কর ভূত ঘুরে বেড়ায়। বলা হয় যে সাহস করে রাতে সেই জঙ্গলে যায়, সে আর কোনো দিন ফিরে আসে না। রহিম ভাবল, যা হোক, যদি মরতেই হয় তবে চেষ্টা করে দেখি, হয়তো ওখানে কিছু পাওয়া যাবে। অন্ধকার রাত, কুয়াশায় ভরা আকাশ, হাতে একটা হিরকিন বাতি নিয়ে রহিম ঢুকে গেল সেই ভুতুরে জঙ্গলে। গাছগুলো যেন দাঁত বের করা দৈত্য, হাওয়া বইছে হু হু করে, আর দূরে প্যাঁচার ডাক শিউরে ওঠায় শরীর। হঠাৎ রহিম শুনতে পেল অদ্ভুত শব্দ। হা 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 হা, কে সাহস করে আমার জঙ্গলে এলো? ভয়ে কাঁপতে কাঁপতে রহিম বলল, আমি একজন গরিব কৃষক, পেটের দায়ে এসেছি, আমার কোনো ক্ষতি করার ইচ্ছা নেই। মুহূর্তেই সামনে দেখা দিল এক ভয়ঙ্কর ভূত। মাথায় লম্বা চুল, চোখে আগুনের মতো জ্বালা, গলার শব্দ বজ্রপাতের মতো। ভূত গর্জে উঠল, শত শত বছর ধরে কেউ এ পথে আসেনি, আজ তুমি আমার শিকার। কিন্তু রহিম মাথা নত করে শান্ত গলায় বলল, যদি শিকার করতেই চাও করো, তবে জেনো আমি আমার জীবনে কখনো মিথ্যা বলিনি, কারো ক্ষতি করিনি, আমার পাপ নেই, শুধু ক্ষুধা আছে। ভূত থমকে গেল, তার আগুনের চোখ হঠাৎ নরম হল। তুমি সত্যি বলছ? তুমি কারো ক্ষতি করনি? রহিম বলল, আমার প্রভুকে সাক্ষী রেখে বলছি, আমি গরিব, কিন্তু কারো হক মারাইনি। তখন ভূতের রূপ বদলাতে শুরু করল। ভয়ঙ্কর ভূত থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ মানুষ। সে বলল, আমি একসময় এই গ্রামের ধনী জমিদার ছিলাম, লোভে পড়ে গরিবদের জমি কেড়ে নিয়েছিলাম, তাই মৃত্যুর পর অভিশাপে ভূত হয়ে গেছি, শত বছর ধরে মুক্তি পাচ্ছি না। বৃদ্ধ ভূত কাঁদতে কাঁদতে বলল, আমি সত্য বলে আল্লাহ আমাকে আপনার সামনে এনেছেন। যাও, আমার লুকোনো গুপ্তধন এই জঙ্গলের বড় বটগাছের নিচে পুঁতে রেখেছি, সেই ধন খুঁড়ে বের করো, কিন্তু শর্ত হলো ওই ধন তুমি শুধু গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দেবে। রহিম সাহস সঞ্চয় করে বটগাছের নিচে খুঁড়ল। সত্যিই মাটির ভেতর থেকে বের হল সোনার কলস ভরা ধনরত্ন। পরের দিন ভোরে সে গ্রামে ফিরে এসে সেই ধন গরিবদের মধ্যে ভাগ করে দিল। গ্রাম সমৃদ্ধ হল, কেউ আর খিদেতে কষ্ট পেল না, আর ভূতের আত্মা মুক্তি পেয়ে আলোতে মিলিয়ে গেল। এরপর থেকে সেই জঙ্গলে আর কোনো ভূত দেখা যায়নি, আর রহিম হয়ে উঠল গ্রামের সবার প্রিয় মানুষ। এইভাবেই দারিদ্র্যের অন্ধকার থেকে সততা আর সাহসের আলো জয়লাভ করল।